বহু বাবা গোষ্ঠী আছে, বাবায় জন্ম দেয়, মায় ফেটে লয়। কথা কথা কথা, জন্ম দেয় কি, ফেটে লয় কি, মা। মা জাত, নারী জাত, বেডিগো কথা নবীজি বলছে 3 বার। কতবার? বাবার কথা একবার। বহু অজাত্যা কুজাত্যা মা বোন আছে, বাবা যখন বিদেশ চলে যায়, বেডি সন্তান গর্ভে রেখে একটা অটো ড্রাইভারের সাথে চলে যায়। আছে কি নাই? এই মেয়েটা কি জাতিগত না অজাত্যা মাইয়া? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা বোনদের মধ্যে জাত কুজাত আছে, আছে কি নাই? আমাদের আদি পিতা বাবা আদম নবী, যার কোনো মা নাই, বাবা নাই, বাইরে বাবা আদম রে আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছে পবিত্র মাটি দিয়া। সুবহানাল্লাহ। আমরা কিন্তু মাটি নয়, আমাদের দাতু হইল নতফা, মা বাবার নতফা, মায়ের মিলনে বাবার মিলনে সামান্য যে নতফাটা বীর্যটা মনিটা আউট হয়েছে, এটার দিয়া আল্লাহ মায়ের পেটের মধ্যে বাচ্চা দানের মধ্যে রাখিয়া 40 দিন পর্যন্ত রক্ত জমা ছিল। ওই রক্তটা মায়ের শিরা উপশিরা ঘুরতে 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 মায়ের পেটে বাচ্চা পয়দা হইয়া গেছে। আমরা হইলাম নাপাক পানির তৈয়ারি, বাবা আদম নবী হইল পবিত্র মাটির তৈয়ারি। যেই মনি বা বীর্যু নুতফা, এটা যদি কারো নির্গত হয়, বাহির হয়, গোসল করা ফরজ। গোসল করা এত বড় নাপাক, নাজিস। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পানি যদি না পাওয়া যায় তাহলে পবিত্র মাটি দিয়া তৈমম করলে নামাজ পড়া যায়। কথা কথা কথা। পানি যদি না পাওয়া যায়, অসুস্থতার কারণে পানি যদি ব্যবহার করা নিষেধ হয়, তাহলে পবিত্র মাটি দিয়া তৈমম করলে পবিত্র হইয়া যায়। সুবহানাল্লাহ। এই বাবা আদমের বানাইছে পবিত্র মাটি দিয়া, মা খাওয়ারে বানাইছে আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের থেকে মানুষ পয়দা। কথা কইেন না, জায়গা হয় না। আমি মনে করছিলাম অনবোধ মানুষ থাকতো না, কারণ ফটার মেহমান যদি চলে যায় তো আমরা কার খালু। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, কিন্তু দেখা গেছে বিছনা তো বাড়াই দিছে, আবার বাড়াইবে হর। অন কিছু লোক আছে জায়গা পায় না, যদিও হাইছে আস্তা বালু, হিতার বিবেকে বাধা দেয়। কেমনে বলতাম জানি উনি বালুর মধ্যে বাইরে। এই জন্য অনুরোধ করব, যদি বসার পরিবেশ না থাকে দাঁড়াইয়া থাকেন, আর যদি বসার পরিবেশ থাকে না দাঁড়ান, তাহলে তো শয়তানের বন্ধু, শয়তানে আংটা দিব, চল দুগা বুট খাইয়াই, দুগা বাদাম খাইয়াই, এবার আইয়া হইতে আর মানুষের নষ্ট করবে এমন গ্যাস ছাড়বো, ইয়ানে কোনো মানুষ থাম যাইত। কথা কয় না। আর যদি হিতার ফাঁকা না কষা, তাহলে এতে বুট বাদাম খান লাগতো না, কত ছাড়লে। কথা কন ঠিক নেই? হ্যাঁ, গ্যাস্ট্রিক রোস্ট খাইও বেশি বেশি, আর পানি খাইও, অতিরিক্ত পানি খাইও, সবজি খাইলে পায়খানা ক্লিয়ার। কথা কয়। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, বাবা আদম নবীরে জায়গা দিছে বেহস্তে। সুবহানাল্লাহ। আজকে তো গুমর কিন্তু ফাঁক কইরা দিমো, আল্লাহ যা করে শুনবেন নি? বহুত হুজুর ওয়াজ করে, কিন্তু হ্যাঁ বহুত মানুষ আছে, বহুত হুজুর আছে ওয়াজে করে, গুমর ভাগ করে না। কথা কোন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইয়া ঘোষণা দিছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ৭২ দল নামাজ পড়ে বেহেশতের আশায়, সুন্নিরা নামাজ পড়ে আল্লাহ রাসূলের আশায়। ওরে হজ যাকাত আর নামাজ রোজা খুদা মিলে না রে আশিকের দেওয়ানা, হজ যাকাত আর নামাজ রোজায় খুদা মিলে না। কথা কয় না মনরে,
হজ যাকাত আর নামাজ রোজা শরীয়তের রাস্তা সোজা, তাতে মিলে বেহেশতের ঠিকানা। ওরে মুর্শিদ রূপে করলে দেন মিলিবে খুদার সন্ধান, ওই রূপে হও এশকেতে পানা, রে আশিকের দেওয়ানা। হজ যাকাত আর নামাজ রোজায় খোদা মিলে না, বলেন হজ যাকাত আর নামাজ রোজায় খোদা মিলে না, রে আশিকের দেওয়ানা। হজ যাকাত আর নামাজ রোজায় খোদা মিলে না। বলে হুজুর এটা কি বলে? জি, কাদিয়ানীরা নামাজ পড়ে কি পড়ে? হজ করে কি করে না? তো এটা কত ইমানে নাই। সারা বিশ্বের মুফতিরে বদলে দিয়েছে নিঃসন্দেহে কাদিয়ানী বেঈমান। কথা কয় না, কারণ তারা আমাদের নবীর শেষ নবী মানে না। কথা বলে ঠিক নেই। তারা গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মাইনা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দাঁড়িয়ে রাখে, টুপি পরে, পাগড়ি লাগায়। কথা কয়, তাতে বুঝা গেল আল্লাহ রাসূল তো পাওয়া যাবে। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমি নামাজের বিপক্ষে কথা বলি না। নামাজ শরীয়তের একটা আইন, ফরজ। কথা বলেন। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আল্লাহ নামাজের তাগিদ দিল ৮২ বার। কতবার? নামাজ পড়তে বইলাছে খুদায় কুরআনের ৮২ জায়গায়। নামাজ পড়তে বইলাছে খোদায়, বলেন নামাজ পড়তে বইলাছে খুদায় কুরআনের ৮২ জায়গায়। নামাজ পড়তে বইলাছে খোদায়। ভাইও, একজন হক্কানি আলেমরে জিজ্ঞাসা করবেন, জালালি সাহেব, কুত্তা বেলে একটা বেহস্তি, কেউ কয় বেহস্তি চলে গেছে, জোরে সোরে কর মারহাবা। কিতা কিতা? কুত্তা কুত্তা কুত্তা। এই জন্য আমরা দেশের বহু সুন্নি উলামায়ে কেরাম কয় যে তারা এই মাজারে যাওয়া বেদাত কয়, মিলাদ কিয়ামকে বেদাত কয়, এটা করে খাওয়ানো চেয়ে কুত্তা খাওয়ান ভালো। কারণ মা বাবা অনেক শখ করে, অনেক আশা করে, মাথার ঘাম পায়ে ফেলাইছে, বিদেশ গেছে, ছেলে মেয়ে ছাড়ে, বিবি বাচ্চা ছাড়ে বিদেশ যাইয়া টাকাটা খরচ করতে ফুতুল্লাই, যাতে সে একটা আলেম হয়। কি হয়? আলেম হইয়া যাতে বাবার জানাজা দেয়, বাবার মাঝে মাঝে কবরে যাইয়া জিয়ারত করে। কথা কোন ঠিক নেই? এখন ফোলায় কয়, বাবা জানাজার পরে তো মুনাজাত নাই, বর্ডর শেষ নেই। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কয় জানাজার পরে মুনাজাত নাই, এটাই তো দোয়া। এরপরে কো মিলাদ কিয়াম বেদাত, জিয়ারত করা শিরক। কয়নি কয়নি? তো জিয়ারত আর কি করব? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে সোরে বল মারহাবা। আসেনি আয়াত কোরআন শরীফ? এটা কিন্তু এই তারাও পড়ে, এই আয়াত কিন্তু তারাও বেশি পড়ে। সাগীরুন ছোট, কাবীরুন বড়। এইজন্য কইও কবিরা গুনাহ কত গুনাহ? কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেটা তওবা ছাড়া মাফ হবে না। সাগীর মানে ছোট, কবির মানে বড়। সন্তান যদি কোনো মা বাবার কবরের পারে যাইয়া ফাতিহা ইখলাস আদায় করে, দুরূদ শরীফ পড়িয়া, হাত উঠাইয়া চোখের পানি ছাড়িয়া কয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা, আমার মা আমারে ছোট কালে যেইভাবে আদর করছি, মারে লাথি দিছি, মায় কষ্ট নেয় না। বাবার দাড়ি ধরে টান দিছি, বাবায় কোলে লইছি, দাড়ি ধরে টান দিছি, খামড় দিছি, সিমটি দিছি, মা বাবা রাগ করে না। কথা কন। ও আল্লাহ, ছোটকালে আমার মা, আমার বাবা আমার যেইভাবে আদর করেছে, যত্ন করেছে, মায়া করেছে, তুমি আমার মা বাবার কবরের মধ্যে তেমনি মায়া করো। সন্তানের দোয়া করার সাথে সাথে এলেমদের বুলেটের আগে ওই সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসহাবে কাফ তারা 7 ভাই। কয় ভাই? এই কাফ একটা সূরা ও আছে কোরআন শরীফের মধ্যে। ভাইও আসহাবে কাফ তারা 7 ভাই, আল্লাহর ওলি। কি? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু না শত্রু?
বন্ধু, শত্রু না বন্ধু? আল্লাহর ওলিলে আল্লাহ শত্রু না বন্ধু? বন্ধু। ওই বন্ধুরা বখতিয়ার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়াতে 7 জনে খোদাই দাবি করছে। মদিনার নশরামা, বক্তে জামান, নমরুদ, ফেরাউন। ওই বক্তের আমলে, বক্তে জামানের আমলে তারা 7 ভাই যখন বক্তে জামান কইলো আমারে খোদাই দাবি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, আমার ফাজারা আমার রাজ্যে থাকতে হলে আমাকে খোদা মানতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বক্তে জামানের সৈন্যরা চতুর্দিকে ছড়িয়ে গেছে। বাংলাদেশের মধ্যে 1971 সালে যেইভাবে পাঞ্জাবিরা বাংলাদেশটারে ঘিরাও দিয়ে ফেলাইছে, ভাইরে মুসলমানের গোষ্ঠী ব্যাংকার করে জমিনের নিচে মাটির ভিতরে আশ্রয় নিছে। কথা কর ঠিক নেই? পাঞ্জাবিরা অনেক মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছি, অনেক বাবারে বাইরে মায়ের সামনে বাবা মারা ফেলাইছে, সন্তানের সামনে বাবারে মারা ফেলাইছে, বাবার সামনে সন্তানের মারা ফেলাইছে, নারী নির্যাতন করছে। কথা কথা আল্লাহর গজব তারার উপর পড়ছে, দেশটা স্বাধীন হইয়া গেছে। আমার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। এই বাংলাদেশের মধ্যে সেই পাঞ্জাবিরা মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, ব্যভিচার করেছে, মানুষের ইজ্জত নষ্ট করেছে, সম্পদ লুণ্ঠন করেছে। আল্লাহ সহ্য করে না। এটা ওলি আল্লাহর দেশ। কথা কোন? বহু অবলা সবলা পর্দাশীল মা বোনের ইজ্জত তারা নিছি, আল্লাহ সহ্য করে নাই, তাদের উপরে গজব নাজিল হইয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশটারে স্বাধীন করে দিয়েছে। জ্ঞানগুণী শিক্ষিত সমাজ, ওই বক্তে জামানের সৈন্যরা ফুস করতেছে কে আছে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা লোকরে থাকতে দেওয়া যাবে? এখন বক্তে জামান আইন প্রণয়ন করেছেন, যদি আমার রাজ্যে থাকতে হয় আমাকে খোদা মান্য থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আসহাবে কাফ তারা 7 ভাই, এক ভাই আরেক ভাইয়ের কাছে ডাক দিয়ে কয়, ভাই রে, এই কাফের বেঈমান রে, খোদা কইতাম না, তার রাজ্য থাকতাম না। সুবহানাল্লাহ। ভাই কই যাবি? বেলে এই দেশ ছেড়ে চলে যাব, রাতের অন্ধকারে চলে যাব, এই দেশে আর থাকা যাবে না। আমরা বক্তে জামান রে খোদা বলতে পারবো না, যিনি আমাদের রব তিনি হলেন আমাদের সব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক। বক্তে জামান রে জীবন থাকতে খোদা মানা যাবে না। 7 ভাই একত্রিত হইয়া বক্তে জামানের রাজ্য ছেড়ে চলে যাবে, রাতের অন্ধকারে ছুটলেন। তাদের একটা কুকুর ছিল, কুকুরটার নাম রাখছে কেতমির। সুবহানাল্লাহ। কি নাম? কেতমির। কেতমিরটা কুকুরটা আসলেন 7 ভাইয়ের সামনে আসিয়া নাজদারে নাড়াইতেছে, চোখের পানিটা ফালাইতেছে, বুঝাইতেছে, ও আমার মনিবেরা, আপনারা 7 ভাই যে বক্তে জামান রে মানেন না, আমি কুকুরও তারে মানি না, আমারে ফালাইয়া যাবেন না, যেখানেই যান আমার সঙ্গে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। কুকুর আল্লাহ ভক্ত, প্রভু ভক্ত। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 7 ভাই রাতের অন্ধকারে চলে যায়, গাট্টি বুসকা যা আছে লইয়া চলে যাইতেছে। বর্ডারের কাছাকাছি গেছি ভাইও, সেখানে আবার গার্ড আছে, দারোয়ান আছে, কেমনে যাবি? আর সহ্য হয় না, ঘুমের অস্থি বুকে একেবারে ক্ষুধার্ত হইয়া দুর্বল হইয়া 7 ভাই ডাক দিয়া কয়, ভাই ইরে, আমরা একটু আরাম কইরা ঘুমের জাকুনি আসছি। কেমনে আরাম করবি? বক্তে জামানের সৈন্যরা যদি টের পায় আমরা রে জবা কইরা দিব, কতল কইরা দিব। ভাই চলো আমরা একটা গর্তের ভিতরে ঢুকি। কিসের ভিতরে? আমরা কোনো অসুবিধা হইতেছে? আমার কিন্তু কমিটি কোনো টাইম দেয় না, যতক্ষণ চলে চলে, অসুবিধা আছে না? তবে কেমনে কইরাম জিয়ানো যায়, ইন্দি দেয়া ক হুজুর ওয়াজ করিয়েন, ইন্দি স্লিপ বরি দাও হুজুর কালেকশন করিয়েন। ওমা
তো আমরা যে গাবি দিয়ে গাবির দুধ দুয়াইবেন, এই গাবি দিয়ে তো আলসো আনজা দুধ কমে যাইব, কথা কয় না হুজুর, কথা তো ঠিক আছে আপনার, আলে শুনেন ব্যাকে গাই খাইতো আর কিন্তু দোয়াই তো কজনে হারে নাক মুখা ডালা দোয়ানি তো যাইয়া, কথা কন ঠিক গরুর লাতি খাইতো ইয়ো সলিমন্দির বাপ ইয়ো গরুকে তো 10টা বাজে গেছে ডেয়াটা মুতিয়েছে এটার বুকে কত যাই যদি দোয়াই দিতে নিতেন, কথা কন ঠিক নেই। আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। ওই সাতটাই বক্তের রে মানে না, বক্তে জামান রে না মানিয়া তারা বুয়াটার কাছে যাইয়া বিশাল একটা গর্ত পেলেন, গর্ত পাইয়া ডাক দিয়ে কো ভাইয়েরা আমরা সারবে একটু গর্তের ভিতরে লুকিয়া একটু আরাম কইরা, এই অন্ধকারের মধ্যে বুয়াটার ফাড়ি দেওয়া সম্ভব হবে না, কত আরাম যে করবি যদি বক্তে জামানের সৈন্যরা আসিয়া আমরা কতল কইরা দেয়, তা কইলে জীবনে তো আর বাঁচতাম না। কয় কেন? আমাদের সাথে না একটা কুকুর আছে, নাম হইল কিতমির। সুবহানাল্লাহ। কুত্তাটারে আমরা গর্তের মুখের মধ্যে বসা করাইয়া দিয়ম। এই আগের যুগে বাইরে চোর ডাকাতের ভয়ে মানুষ কুকুর পাইছে, কথা কোন ঠিক নেই। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই কুকুরটা অনেক ভালো, কুকুরে খাওয়াইলে পোষ মানে, কথা কোন। আমাদের দেশের কিছু মুসলমান আছে খাইয়ার মধ্যে আবার পায়খানা কইরা দেয়, অস্বীকার করে, বেঈমানি করে, মুনাফিকি করে, কথা কোন ঠিক নেই। তারা কুকুর চাই অদম, কুকুর চাই নিকৃষ্ট, কথা বলেন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন। এবার কুকুরটারে ডাক দিয়ে একটা কুকুর, ও কিতমির ইরে বক্তে জামানের সৈন্যরা যদি আসে তুই আমরারে জাগাইয়া দিস, আমরা একটু আরাম করতাম চাই। কুকুরে মাথা নাড়ায়, ঠিক আছে। সুবহানাল্লাহ। কুকুরটা গর্তের মুখের মধ্যে বসলো, আর বক্তে জামানের সৈন্যরা চতুর্দিকে তালাশ করতেছে। আসাবে কাফ 7 ভাই গর্তের ভিতরে ঢুকছে, বাইরে ঘুমাইছে, এমন ঘুমাইছে। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 20 দিন 30 দিন 1 মাস 3 মাস 6 মাস 9 মাস 1 বছর 3 বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর একটানা ঘুমাইছে 309 বছর। 300 কুত্তাটা 1 দিন 2 দিন 3 দিনের দিন না খাইয়া পেটের ক্ষুধা ক্লান্ত হইয়া কুকুরটা 3 দিন পরে মরে গেছে। আল্লাহু আকবার। ঘুমের মধ্যে আসাবে কাফ আছে 309 বছর। মারহাবা। 309 বছরের পরে উঠলো। এক ভাই কও ভাই কিতারে আর কত ঘুমাইবি, বাজার সাজার কি করতে হবে না, আমরা কি খাইবি না। কোন বক্তে জামানের সৈন্যরা এসে বসছি, এইভাবে উঠাইতে উঠতে কয় বাইরে তোরা 3 জন বাজারে যা, আমরা 4 ভাই গর্তে থাকি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার 4 ভাই গর্তের মধ্যে রইল, 3 ভাই বাজারে যাইব। যাইয়া দেখতেছে এখনো কুকুরটা যেমনে রাখছে এমনি আছে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। কত বছর? মারহাবা। 300 যেমনে রাখছে এমনি আছে। মনে করছে অনজাতা, মনে করছে হসে অনগলে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক যেমনে রাখছে এমনি আছে, ডিউটি করতে আছে। যেমনে ঠাডা হরেন না মানুষ, খারাপ থাকলে খাড়াতে থাকে, কথা কথা সব খাড়া করে না দেখলে খাড়ালে না দেখলে দললে হয়ে যায়, কথা কয়। ঠিক ঠাডা হরেন না মানুষের মতো, কুত্তাটারে যেমনে রাখছে এমনি রয়েছে। চলে গেল বাজারে, চাল ডাল তেল হলদি মরিচ যা আছে সব কিছু কিনলো। কিন্না কয় কি তো ও মহাজন কত হইছে, কয় স্লিপ দেখেন। স্লিপের মধ্যে টাকা পাইয়া টাকার অঙ্ক দেখা টাকা দিছে। বাবারে মহাজনে ডাক দিয়ে কয় বেয়াদব চোর সিটার বাটপার, একটা কদম যাইতে দিতাম না, অসল টাকা কেন দিলি? সুবহানাল্লাহ। ও মামা কি রসল টাকা করে ব্যাক করলে? এটা তো আরো 300 বছর আগের ব্যান্ড হয়ে গেছে। পাকিস্তানের তে অঞ্চল বাংলাদেশে কয়টা তো পাকিস্তান আমলের টাকা 300 বছর আগে এটা অসল হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। তুই কেন 300 বছর আগের টাকা দেস? তোমা কি 300 বছর? ঘুমাইলাম আর উঠলাম, আর আস্তে কোন সুবহানাল্লাহ। ঘুমাইলাম আর উঠলাম। একটা মানুষ কি 309 বছর কি ঘুমাইতে পারেনি?
একটা কুত্তা কি 309 বছর বাঁচেনি? সুবহানাল্লাহ। মহাজন যেতে দোকানদার আকরি সারিস কি তারে কইতে কি হাগল না ছাগল না বুতি দিচ্ছে বাইরে তারে বান্দা ভালাইছে জাতি পারবি না আমার মান ফিরত দে। কেন দিতাম ফিরত? অনেক দিনের উপবাস, ফেটের কুদা সহ্য করতাম পারি না, টাকা নিয়ে তোর থেকে খরচ কেনার জন্য আসছি, টাকা দিলাম তুই কল অসল অসল টাকা বলিয়া আমারে বানতেছ, আমারে দীক্ষা দিতেছ, কলঙ্ক কর, চোর কস, বাটপার করতেছ, ডাকাত করতেছ, সিটার বাটপার করতেছ। তকরা তকরি করতে করতে বাইরে কাস্টমারে আর দোকানদারে তকরা তকরি করতে করতে চেয়ারম্যান সাহেব আসে। কি তো এতে বেড়া কত বড় ব্যাককল, কত বড় বাটপার। 300 বছর গার আগের যার টাকা এখন দিতে আছে, 300 বছর আগের গার ব্যান্ডের টাকা দিতেছে, এটা তো আগে ব্যান্ড হয়ে গেছে, বাদ দিয়ে দিছে। এখনকার আমল তো এই টাকা চলে না, এটা তো বক্তে জামানের আমলের টাকা। কথা কোন ঠিক নেই? চেয়ারম্যানে কয় বেটা খবর কি বলি ভাই? বিশ্বাস করেন আমরা বক্তে জামানের লোকের ডরে, বক্তে জামানের সৈন্যের ডরে, বক্তে জামান বলছে তারে খোদা কইতাম, আমরা খোদা মানি না, তার রাজ্যও থাকতাম না। আমরা 7 ভাই আসাবে কাপ তার সিংহাসন ছাড়িয়া, তার রাজ্য ছাড়িয়া অন্য দেশে চলে যাব, তার রাজ্যে থাকতাম না, তারে খোদা কইতাম না। তার অত্যাচারের ভয়ে গর্তের ভিতরে ঢুকছি, আমরা একটু ঘুমাইছি, আমাদের সাথে কুকুরটাও এখনো আছে। সুবহানাল্লাহ। কুকুর মানি জি, আমরা একটা কুকুর ফেলছি, আমাদের এটার আদর করে নাম রাখছি কেতমির। কি নাম? কেতমির নামক কুকুরটা এখনো আছে। একটা কুকুর কি 309 বছর বাঁচেনি? ও চেয়ারম্যান সাহেব আপনার কাছে জানতাম চাই, একটা কুকুর কি 309 বছর বাঁচতে পারেনি? আমরা কি এতক্ষণ ঘুমাইতাম পারিনি? কথাটা কি তারে কয়? এই কইয়া চেয়ারম্যান সাহেব গেছি, যাই কয় চেয়ারম্যান সাহেব সান আমাদের কুত্তাটা। এবারে কয় কেতমির রে, ও কেতমির, ও কেতমির, কেতমির তোমরা কেতমির কি তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যাই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যাই জহনা। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণে রে পাবে দেখায়, প্রেমিকে যাই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। সত্য যদি প্রেমিক মরিত, খোদার কসম দেখো তাহার মাটিয়ে খাইতো, তারে সম্মান কেহ না করিত, তারে সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়া যায়, প্রেমিকে যেই জহনা, তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো প্রেমিকে যেই জহনা। জোর সরে গো মারহাবা। একটা কুকুর জীবনে নামাজ পড়ছিনি, আরো জোরে কোন ফাঁকানা পেশাব করে ডিলে লইছিনি, পানি পড়ছিনি। মুসলধারে যদি বৃষ্টি হয় কুকুরের ফুন্দে পড়বে না, কারণ লামদাদারা ডাক না আছে। কথা কথা একটা কুত্তা যদি ফাঁকানা পেশাব করিয়া পানি লইল না, ডিলা গুলো লইল না, একটা ওয়াক্ত নামাজও পড়লো না, সারা বিশ্বের মুফতিরা ফতোয়া দিছে, কেউ কয় কুকুরটা বেহস্তি চলে গেছে, কেউ কয় বেহস্তি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এটা একটাই কুকুর নিয়ে কোনো একটা লাভ নাই। একটা কুকুর যদি নামাজ না পড়ে বেহস্ত পাইতে পারে রে বাবা, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর হাবিবের ভালোবাসিয়া, আল্লাহর ওলিদেরকে ভালোবাসিয়া ওই কুত্তা নামক বেহস্তে আমরা চাই না। আমরা একমাত্র ইবাদত করতেছি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। জোরে সোরে বল সুবহানাল্লাহ। রাজি আছেন তো? এই জন্য না জালালি কয় ওরে হজ যাকাত আর নামাজ রোজা খুদা মিলে না রে আশিকের দেওয়ানা, হজ যাকাত আর নামাজ রোজা খুদা মিলে না। ও ভাই রে ভাই, হজ যাকাত আর নামাজ রোজা শরীয়তের রাস্তা সোজা, তাতে মিলে বেহেশতের ঠিকানা। ওরে মুর্শিদ রূপে করলে দেন মিলিবে খুদার সন্ধান, ওই রূপে হো এশকেতে পানা রে আশিকের দেওয়ানা, হজ যাকাত আর নামাজ রোজা খুদা মিলে না। জোর সোরে মারহাবা।
বলে হুজুর এটা কিতা কইলেন? কইছি তো বহুত নওয়াজি আছে, নওয়াজ ওড়াতে শুধু কথা কথা। আল্লাহ জানে নামাজ পড়িয়া সুদ খাইব, আল্লাহ জানে নামাজ পড়িয়া কিস্তি লইব, আল্লাহ জানে নামাজ পড়িয়া আরেকবার সারার পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিব, আল্লাহ জানে নামাজ পড়িয়া আরেকবার হুকুরের মাছ খাইয়া ফালাইব। কথা কয় না? আল্লাহ জানে নামাজ পড়িয়া মা বাবার ভাত খাওয়াইতো না, মা বাবার কন্যাই তো দম খাইব। কথা কোন ঠিক নেই? আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ নিজে ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। বাইরে এখন নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিছা কথা কয়, নামাজ পড়ে চুগলখড়ি করে, নামাজ পড়ে গীবত গায়, নামাজ পড়ে পরের হক নষ্ট করে, নামাজ পড়ে মা বাবার ভাত খাবায় না। কথা কোন ঠিক নেই? এই নামাজের চেয়ে কুত্তা খাওয়ান বালা। কথা কয়? এই জন্যই বলছে ওয়াইলুল লিল জাহিলি ওয়ালিল আলিমি সাবউনা ওয়াইলা। একটা মূর্খ লোক যদি একটা অন্যায় করে তার জন্য একটা জাহান্নাম, একটা শিক্ষিত লোক, একটা আলেম, একটা জ্ঞানী লোক যদি একটা অন্যায় করে তার জন্য 70টা জাহান্নাম। আল্লাহ রাসূলের বিচার ঠিক আছে? আমার জ্ঞানী ঘুরি ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে হাসপাতালে না রেখে জিয়ালখানার কয়েদি বানাইয়া না রাখিয়া আল্লাহ নবীর ঘোষিত বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। এই হিসাবে কি শুকর আদায় করার দরকার আসেনি? তাহলে একটা জবান বন্ধ রাখবে না, মুহাম্মদ কোন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। ধনী রে গরিব বানাও, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশা। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। জোরে সোরে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম বাবা আদম মা হাওয়ারে আল্লাহ জায়গা দিয়েছে বেহেশতে। কোথায়? আল্লাহ কোরআন শরীফে বলছে লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম ওই বৃক্ষের কাছে যাইও না, ফল ভক্ষণ করিও না। বাইরে শয়তানকে ফাটাইয়া দিছে, শয়তান ঢুকিয়ে বেহেশতের মধ্যে ঢুকছে। সুফি সাধক দাড়ি লইয়া, টুপি লইয়া, পাগড়ি লইয়া, তসবিহ ঝুলাইতে ঝুলাইতে মা হাওয়ার যাইয়া কয় গো হাওয়া কেমন আছেন? হাওয়া কয় ভালো আছি। কয় কেন? কয় কি থাকতে চান না বের হতে চান? কয় থাকতাম চাই। কয় যদি থাকতে চান ওই গাছের ফল যদি নিজে খান আদমের খাওয়াইয়া দেন, কিয়ামতের আগে আর বের হতে হবে না। শয়তান কি সত্য বলছে না মিথ্যা বলছে? শয়তানের কাজে হইল ধোঁকা দেওয়া, মিথ্যা বলা। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার মা হাওয়া শয়তানের ফলমন বুঝতে পারে না। বাইরে এটা জন্মলগ্ন হইতে শুরু, কারণ বেডিদের ঈমান হইল কচু ভাতার পানি। কথা কথা কচু ভাতার মধ্যে পানি রেখে টাপ্পর করে হয়ে গেছে, হারাম সোয়াশো নাই, এমন ভাবে ফিনিশিং হয়ে হচ্ছে। কথা কোন ঠিক নেই? ওই মা হাওয়া গন্ধম নিজেও খাইলো, বাবা আদমের মুখের মধ্যে চিবিয়ে রস ঢুকাইলো। বাবা আদম ডাক দিয়ে আল্লাহ নিষেধ করছো গন্ধম খাইতা, এই কইয়া গলার মধ্যে যখন সিপ দিছে কণ্ঠনালীটা বাকির হইয়া গেছে। বাইরে ওই দিন হইতে পুরুষের কণ্ঠনালীটা ভাঙ্গা, মা বোনদের কণ্ঠনালীটা ভাঙ্গা না, এই জন্য বেডিগো কাছে কথাও থাকে না। কথা কোন ঠিক নেই? ইতানের জাতের কাছে কথা আমানত করলে থাকে না। কথা কন বলে খালা আম্মা আপনার সাথে একটু গোপন কথা আছে, বলে বোনপুত তাড়াতাড়ি কর। বলে কইতাম পারি, কারো কাছে কইতেন পারতেন না। বেলি কইবে বোনপুত্রী কিতা কইলি, বাত মাছ হজমা কথা জাত বুঝি অত হজম হইতো না, কারো কাছে কইতাম না। এই কথা কইয়া কথাটা লইয়া নিজে আগে গোমর ফাঁক করি দেয়। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা,
মা হাওয়া গন্ধম খাওয়ার পরে বাবা আদম ডাক দিয়ে কয় আল্লাহ পায়খানা কইরাম। আল্লাহ ডাক দিয়ে কয় আদম এটা বেহস্ত, বেহস্তের ভিতরে কোনো বাথরুমের ব্যবস্থা নাই, যান যান বের হয়ে যান। এবার আদম নবী উলঙ্গ হইয়া বেহস্তি পোশাক খুলিয়া গেছে, উলঙ্গ হইয়া বের হয়ে গেছে। আদম নবী 3টা পাতা দিয়ে ইজ্জতের ডাকনা দিছে। এই জন্য পুরুষ মানুষ যদি মারা যায় 3টা পাতা দিয়া 3টা কাপড় দিয়া কাফন দিতে হয়। কথা কোন ঠিক নেই? মা হাওয়া উলঙ্গ হয়ে বের হয়ে গেছে, বেডি ইজ্জতের ডাকনা দেওয়ার জন্য 5টা পাতা দিয়া ইজ্জত ডাকনা দিছে। এই জন্য মা বোন মারা গেলে 5টা কাফন দিয়া দাফন করতে হয়। কথা কোন ঠিক নেই? মা বোনেরা নিয়ত বাঁধে বুকের মধ্যে, কথা কোন বেড়ারা বাঁধে নাবির উপরে, কথা কয় আস্তে এটি হলো বেডির তো নওয়াজ। কি নওয়াজ? আচ্ছা আমরা কি পুরুষ নাম মেয়ে লোক, তো পুরুষের নামাজ আর বেডিতের নামাজ কি একরকম নেই? জিনা যদিও সূরা কারাতে, কিন্তু নামাজের বসা উঠা তাকবীরে তাহরিমা বাঁধা ভিন্ন আছে। কথা কয় আমার নবীর যুগে পুরুষেরা যখন এইভাবে নিয়ত করছিল, ইহুদি নাসারারা আসিয়া দুটি গুলারে টান্না টান্না লুঙ্গিটিরে খুলি ফেলাই দিছে। নবীজি কয় এমন রাখো কেন, লুঙ্গিরে শক্ত করে ধরিস। কথা কয় এখন বাইরে মা বোনেরাও যখন এইভাবে পুরুষের মতো নামাজে নিয়ত করছে, নাবির উপরে হাত বাঁধছে, তখন কিছু অজাইতা বেয়াদব আন্তর্জাতিক লুচ্চা সন্ত্রাসীরা আসিয়া মা বোনের বুকের মধ্যে হাত দিছে। আল্লাহর নবী কয় না 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 না, তোমাদের ইজ্জত তো বুকের মধ্যে হাত দিয়া লজ্জাস্থান রে ইজ্জত রক্ষা করো, তারা যাতে তোমাদের ইজ্জত নষ্ট করতে না পারে। এটির কো বাংলা ওয়াজ। কি ওয়াজ? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি ইসলামের দাওয়াত দেয় ইহুদি নাসারার কাছে। কথা কন না কা এবারে তারা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরে নবী মাননাম, আপনি যা কোন তা মাননাম, লেকিন আমরা লিংটি ছাড়তে পারতাম না। লিংটি ছাড়া যাবে না, লিংটি ছাড়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা লেংটি ছাড়তাম না, লেংটি ছাড়তাম না। আল্লাহর হাবিব কয় ঠিক আছে তোরা লেংটি পরিস, আমার কোনো আপত্তি নাই, তবে তোরা আমার একটা কথা মানতে পারবি নি। কভাইরাম কি কথা? তোরা লেংটি পরিস, লেকিন কোমরের মধ্যে দাগা দিতে পারতি না। সুবহানাল্লাহ। অন লেংটি যতবার লাগা ততবার ওড়ে, যতবার লাগা। আচ্ছা দাগা ছাড়া লেংটিতে থাকবে তো তারা তো ওয়াদা করছে নবীর সাথে যে আমরা ঠিক আছে, আমরা যখন দাগা পড়তাম না, তবে আমরা লিংটি বেরো ফর তোরা ফুটতে থাক। এবার যতবার ভরে ততবারে উড়ে যায়, যতবার ভরে ততবারে উড়ে যায়। এইটা না আর হইতাম না জীবনে। জোরে সরে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরে গান লাগান। আমি মা বোনদের উপরে ওয়াজ করাম, পিতা মাতার উপরে ওয়াজ করাম। আমাকে বলা হয়েছে ওয়াজ কিন্তু আমি জানি। কথা কয় আমি কি বক্তার দিক দিয়ে নতুন না পুরান? জোরে সোরে মারহাবা। ভাইও একটু মনোযোগ দেন, খামির তৈয়ার না হইলে পরোটা হয় না। খামির আগে না পরোটা আগে? তো খামির তো করণ লাগবে, একটু সময় তো লাগবে। কোনো অসুবিধা হইতেছে নি? একটু দূরে পড়ে না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। এমন হিকমতি কথা শুনতে হলে মনোযোগের দরকার আছে কি নাই? ভাইও মনোযোগ দেন, অন্তরে কান লাগান। এবার বাবা আদম মা হাওয়া গন্ধম খাওয়ার পরে একজন জিদ্দা আর একজন শরণদ্বীপ, কেউ কারো লাগল পায় না, কেউ কারো লাগল পায় না। একটানা 300 হইতে 350 বছর। আমরা দেশের মধ্যে মা বোনেরা স্বামীর বিদেশ পাঠাইলে যদি একটানা 3 মাস খোঁজ খবর না রাখে, বেডিয়ে স্বামীর ভাত খাবে না। কথা কয় না? অথচ আমাদের আদিমাতা মা হাওয়া এবিডি 300 হতে 350 বছর পর্যন্ত বাবা আদম নবীর খবর পায় না, বাইরে হাওয়া বাতাসও পায় না, আদম নবীর আশা ছাড়ে না। সুবহানাল্লাহ। এত ভালো
ভালোবাসে স্বামীরে, এত ভালোবাসে স্বামীরে, বাবা আদমের এত ভালোবাসে মা হাওয়া, স্বামীর আশা ছেড়ে দেয় না, ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাওয়া রে, তুই বুঝি তোর স্বামী আদমের এত ভালোবাসস, এত মায়া মোহাব্বত করস, ধৈর্য হারা হস নাই। ধৈর্য রাখার কারণে 300 গতি 350 বছর পর্যন্ত স্বামীর অপেক্ষা করার কারণে আমি আল্লাহ খুশি হইলাম। খুশি হইয়া তোরে আমার আখিরি জামানার নবী দুনিয়াতে যখন আসবে, দুনিয়ার কারণে না দেখাইয়া তুই হাওয়ারে আমার নবীজির দেখাইয়া তুই হাওয়ার জীবন ধন্য করে দিব। আমরা দেশের মা বোনেরা পেটে সন্তান রাখে, কিন্তু মা জানে না এটা কি ছেলে না মেয়ে। কথা কথা এখনকার যুগে না সিজার বার হইছে, আগেরকার যুগে কি সিজার আছে? ভাইয়েরা বাবারা বন্ধুরা, মা জানে না এটা কি ছেলে না মেয়ে, কিন্তু আমরা দেশের মধ্যে দাই বেডি দরনি বেডি আগে কইতে পারে। কথা কথা যখন ডেলিভারি খালাস হয়, বাচ্চা প্রসব খালাস হয়, বাচ্চাটা দেখে আল্লাহ মাশাআল্লাহ গহলা না হইছি। কথা কথা কি কয় ডাইবেডি, কি কয় ডাইবেডি। এখন মা শুনলে মায়ের পানির পিপার কষ্টের কথা মনে থাকে না। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ দাও রে। বাবার জন্ম দিয়ে চলে গেছে, মায়ের পেটে রাখছে, মায়ের খাওয়ার মধ্যে বাস পড়েছে, দুর্গন্ধ কয়, মায়ের চলতে ফিরতে পারে না, ঘুমাইলে ঘুম আসে না, অশান্তি লাগে, খাবার মধ্যে দুর্গন্ধ কয়। মায়ের দিন দিন শরীর ওজন বেড়ে যায়, পেটটা বাহির হইয়া যায় বাইরে। এই মার চলাফেরা খাওয়া দাওয়া কত কষ্ট। এই জন্য মায়ের কথা নবীজি বলছে 3 বার। কবার কবার? বাবাই শুধু জন্ম দিয়ে চলে গেছে, টাকা পয়সা রুজি করে সত্য, বাবার কথা বলেছে একবার। মায়ের কুলের মধ্যে বাচ্চা পায়খানা করে প্রস্রাব করে দেয়, মায় খানা খায়, বাচ্চারে ফালাই দেয় না, কারো কোলেও দেয় না, মায়ের সন্তান তারে কোলের মধ্যে রাখা পায়খানা লইয়া খানা খায়। মা একা বসে নাই, চতুর্দিকে জাল বসছে, শাশুড়ি বসছে, ননদ বসছে, দেবর বসছে, বাইরে মায়ের কোলের মধ্যে সন্তান আছে, পায়খানা করে দিছে, মা কারোরে শুনায় না। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এবার মার খাওয়া দাবার শেষ, বাচ্চাটার পায়খানা পরিষ্কার করলো, প্রস্রাব পরিষ্কার করিয়া বাচ্চাটারে সুন্দর জামা কাপড় পরাইয়া বাবার কাছে দিছে, নেন একটু নেন, আমি দুগা ভাত খাই। এবার ভাত খাইতে বইছি, বাইরে বাচ্চাটা বাবার কোলের মধ্যে পায়খানা করে দিছে, না 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 তোমার বাচ্চা লই যাও। কথা কয় না। মায়ের কোলের মধ্যে পায়খানা করে মায়ের ভাত খায়, মায়ের কারো কাছে যায় না, বাবার পায়খানা পেশাব সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবীজির বিচার কেমন বিচার গো বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই জন্য মায়ের কথা নবীজি বলেছে 3 বার, বাবার কথা বলেছে একবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, জগৎবাসী রে, ও আমার বাবার গোষ্ঠীরা, ও আমার সন্তানের গোষ্ঠীরা, মনোযোগ দাও। আল্লাহর হাবিব ফরমান, ও সন্তানের গোষ্ঠীরা, তোমরা যারা মা আছে বাবা আছে, এমন কথা, এমন ভাষা, এমন আচরণ করিও না, যেই কথায়, যেই ভাষায়, যে আচরণে মা বাবা উহু আহা শব্দ করে। মা বাবা যদি উহু আহা শব্দ করে, তুমি যত বড় নামাজি হও, যত বড় হাফেজ সাহেব হও, মাওলানা সাহেব হও, ইমাম সাহেব হও, তুমি যখন সিজদা দিবা, তোমার সিজদাটা আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। মা বাবার মনে আঘাত থাকলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সাধনা সাধনা করে যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। বলেন, সাধনা সাধনা করে যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না। সাধনা সাধনা করে যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। যাদের উসিলায় বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ। কাজে দেয় না বাবা তোমায়, বড় কষ্ট পাবে, রুদ্রে পুরিবে, সন্তান বৃষ্টিতে ভিজিবে। তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে। বলেছে দিনের রাসূল, মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে, দয়াল নবীর ঘোষণা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। জোর সরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা,
আমাদের দেশের মধ্যে যখন স্কিম চালু হয় তখন দেখবেন কামলা পাওয়া যায় না, কথা কোন ঠিক নেই। যদি কোনো কামলার কাছে যান, বাইরে জমি 5 ঘন্টা সাজায় রাখছি, কষ্ট করে একটু রুইয়া দে, কয় বাবা আপনার কাছে মাপ চাই, কামলার কথা কই না চুক্তি দিয়া পালাম, কিটা কয় এদিকে চুক্তি আছে, চুক্তি দিয়ালেন, চুক্তি দিয়ালেন, আমি যখন বাড়ি আপনার কাজটা শেষ করে দিব, কথা কোন ঠিক নেই। এবার চুক্তি দিছে, কামলা বেড়া চুক্তির খবর পাইয়া এমন ভাবে রোয়া শুরু করছে, মারতেছে, কথা কয় না। আরে আজ দেখার রোয়াল লাগো গোমর হতে তো ভাত করে কিন্তু যে হুজুর আমার জ্ঞান গুরি ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার গৃহস্থ বেড়া কো আশ্চর্য, কিটারে কস তুই 5 ঘন্টা রুইয়ে লেছ, রুইয়ে লেছ। আপনার বিশ্বাস না হলে যাই চাই আইয়েন, এবার বেড়া গেছে চাইতো, যাইয়া দেখতেছে আল্লাহ অর্ধেক রোয়া উঠটা ভাসতেছে, কথা কন। কিরে বেড়া তোরে কেমনে টেয়াটা দিতাম, যা চাইছ তা স্বীকার করছি দিতাম, তুই তো রোয়া উড়ালাইছ বলে আমনের কি আল্লাহর গজবগার টাকা দিয়া আলসো আছে না, আমার আঙ্গুল পর্যন্ত বিষ হয়ে গেছে, কয়নি কয়নি। আপনি চোখি দেখেন না, চোখি কি দেখেন না, এরে পানির ঢেউয়ের সাথে রোয়া গলা উঠে গেছে, আমারে দোষী করেন কেন, কথা কথা। আপনি আজারকে স্কিমের পানি পাইছেন আর শুধু ইরে পুকুর বানালাইছেন, পুকুরি বানাইয়া পালাইছেন, এত পানি বাতাস চোখে দেখেন না নি, এই কথা কইয়া কামলা বেড়া গৃহস্থের ধমকি দেয়, কথা কন। আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, যদি নিজের রুয়া নিজে রুইতেন, বাইরে ঘূর্ণিঝড়ের আব্বায়ে উঠাইতে পারত না, কথা কোন ঠিক নেই। ও আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য মা বাবা আদর করে, মায়া করে, মোহাব্বত করে সন্তানটারে দিছে মাদ্রাসা। আল্লাহ আমার সন্তান আমার জানাজা দিব, মাঝে মাঝে আমার কবরের পারে যায়া কোরআন শরীফ আদায় করিব, আবার জিয়ারত করিব, কথা কোন ঠিক নেই। বাইরে এখন এমন মাদ্রাসা দিছে, হুজুর কইছে শিখাইয়া দিছে, মলম আগে লাগাইয়া দিছে, চোখের মধ্যে এমন চশমা পরাইয়া দিছে, কয় মাজার জিয়ারত করিও না, কবর জিয়ারত করা বেদাত শিরক। বাইরে জানাজার পরে দোয়া নাই, দোয়া নাই, দোয়া নাই, এইভাবে কইয়া মিলাদ নাই, কিয়াম নাই, এগুলি সব বেদাত, সব বেদাত, কথা কোন ঠিক নেই। এমন কথা যখন সন্তানের শিখাইয়া দিছে, সন্তান ডাক দিয়ে কয় মা তুমি বুঝি আমারে বিশ্বাস করো না, ও মা, মা গো নিজে দেখেছি, নিজে শুনেছি গো, ও মা কব গো মরার পরে দোয়া নাই, জানাজাটা হইল দোয়া, মা ও মা মিলাদ কিয়াম বেদাত, মা মা গো ও বাবা গো কবর জিয়ারত করা বেদাত। এবার মা বাবা আশ্চর্য হইয়া কয় আল্লাহ কিতাম তারে পড়াইছি, কাল লাগে এত টাকা খরচ করছি, তারে না খাওয়াইয়া যদি কুত্তারে খাওয়াইতাম অনেক ভালো হইয়া যাইতো। অতএব মাদ্রাসা সিনার দরকার। ওরে আলিফ লাম মিম আগে সিনো, আলিফ লাম মিম আগে সিনো, নইলে ঠেকবা বিষম দায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল, সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতেরও টিকিট পায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মোকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম, সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেলায়েতের খবর পায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোর সোরে বল মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত পীরজাদা হযরত পীরজাদা মুবাররক জালালি সাহেব জিন্দাবাদ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই মা হাওয়ার উসিলা করে বাবা আদম বেহেশত হইতে বের হয়েছে, কথা কোন ঠিক নেই। গন্ধম যদি না খাইতো বাবা আদম বেহেশতের মধ্যে থাকতো, আমরা তো দুনিয়া চোখে দেখতাম না,
কথা কোন ঠিক নি ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে আল্লাহ বানাইলো আসমান আর জমিন আর বানাইলো রাত্র আর দিন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে আহা মানুষে মানুষে খেলা সেই শুরুতে কামলিওয়ালা মানুষে মানুষে খেলা ওই শুরুতে কামলিওয়ালা নূরের নবী পাঠাইলেন মানব সুরতে নূর নবী পাঠাইছে আল্লাহ মানব সুরতে প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে জোরে সোরে বলেন মারহাবা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমাদের ছোট মা ইমানদারের ছোট মা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের যত বড় চিৎকার দিতে বেডির চিৎকারের আওয়াজ আড়াই হাতের বেশি যাইতো না আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ বর্তমান যুগের নারী সমাজ সিনা ফুলাইয়া হাঁটে গায়ে জোরে কথা কয় কথা কন সত্য না মিথ্যা আমার জ্ঞান গুরি ভাইয়েরা বাবারা বন্ধুরা আগের যুগের মা বোনেরা কত সচেতন ছিল আলেম ওলামা দেখলে মাথার কাপড়টা টাইনা দিত কথাটা আস্তে কইতো হুজুর আসছে গরো আস্তে কথা কও কথা কোন ঠিক নেই ভাইরে এখনকার যুগের বেডিগ আদা বাড়া নাই হলুদ বাড়া নাই পেঁয়াজ বাড়া নাই মশলা বাড়া নাই ইরে মারা লাওয়া নাই কথা কয় না আগের যুগের মা বোনেরা নাড়া দিয়া খের দিয়া লাকড়ি দিয়া আগুন দিয়া চুলা ধরাইছে ফাঁক শাক করছে এখনকার বেডিরা টিপ দিলে জ্বলে বাইরে বাড়া বান্দা নাই কথা কন না মারা লইছে মা বোনেরা বাইরে নারার আগুন দিয়া খেরের আগুন দিয়া বেডিরা ফাঁকশাক কইরা বেডা করে খাওয়াইছে বাইরে এখনকার বেডিরা হলদি বাড়া নাই মরিচ বাড়া নাই মশলা বাড়া নাই আজারিয়া চাইলের ভাত খায় কথা কোন ঠিক নেই আজারিয়া চাইলের ভাত খাওয়ার পরে বেডিগো মেজাজটা ঠান্ডা না গরম আজারিয়া গাবুর দুমাল বেশি কথা কয় না জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আজারিয়া চাইলের ভাত খাই এটি বোল্ডারের গরুর মতন হুলতে আছে কথা কোন ঠিক নেই ও মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না জোরে কথা বলিস না ও গো গায়ের জোরে কইলে কথা গায়ের জোর কইলে কথা নবীর দেখা পাইতি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না স্বামী স্ত্রী মিলনের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে কত কষ্ট করে তুমি ফালতেছ তারে ওরে স্বামী তোমায় তালাক দিলে সন্তানের বাগি হনা গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি গায়ের জোর আপনারা রাজন বেডি করে ডরাইতেন তো আপনারা কর না কি বেডিরে ঘরে জায়গা দিত না যা তাহলে ডরাই না মাইয়া বাহাদুরি গায়ের জোরে কথা বলিস না উগু গায়ের জোরে কইলে কথা গায়ের জোর কইলে কথা নবীর দেখা পাইতি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে আদমের রেহা নামক হার তা দিয়া মাইয়া হয়তো ইয়ার রাসূলের হাদিসেতে আছে সমাচার ওরে আমার হইতে তোমার জন্ম আমি সারা তুমি না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি
গায়ের জোরে কথা বলিস না। স্বামী হইল অমূল্য রতন, তুমি তারে করিও যতন। কথা কন। স্বামী হইল অমূল্য রতন, তুমি তারে করিও যতন, তা হইলে পাইবা তুমি অমূল্য রতন। ওরে জালালিয়ে কয় বাবিয়া, জালালিয়ে কয় বাবিয়া, স্বামীর চরণ ছাইরো না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুর করিস না। গায়ের জোরে কথা বলিস না। কথা কন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি একটু সময় নিতে চাই। বাইরে আপনারা কোনো অসুবিধা হইতেছি নি? একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমরা দেশের মধ্যে অনেক সময় দেখা যায় কদু গাছ লাগায়, মিষ্টি কুমড়া গাছ লাগাই না, সিম গাছ লাগাইয়া কালা পাতিলের মধ্যে সুনের লেপ দেয়, এইদিকে দেয়। আবার ফিসাও লটকায়, জুতা কাটাও দেখা যায়। কথা কয় না কেন দেয়? আমরা জানি সার দিলে জমিন ফসল ভালো হয়। কথা কয়। কিন্তু এই ফাতিলের মধ্যে যে সুন দিল, এই যে ফিসা লটকাইলো, জুতা কাটা লটকাইলো, এটি কোনো সারের কাজ করব নি? কেন দিছি? যদি কো মা গো কত বড় লাউ, কত বড় কদু, ওই যে কদু হেট মোড়া অজাইতা সদু। কথা কয়। কদু লম্বাটা আর যেটা ফ্যাট মোড়া বাইটা এটা হলো সদু, লম্বাটা হলো কদু। কথা বুঝেননি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এমন মানুষ আছে আমরা দেশের মধ্যে যদি বেড়ায় বাইরে কদুর দিকে কয় মা গো কত বড় কদু, কদু যে অজাইটা হেট মোড়া সদু। কথা কয়। যদি বেড়া বেল গাছের দিকে নজর করে, বেল মা গো মা কত বড় বেল, খাইতে জানি কত মজা, বেল জরা শুরু করে। কথা গণ। যদি অস্ট্রেলিয়ান গাবি দেখে, আগেরকার যুগের মানুষেরা সব কইরা গাবি ফাইলতো, রাস্তার মধ্যে দড়িয়া দড়িয়া ঘাস খাওয়াইতো। এখন গাবিরে এমন ভাবে রাখে লাজান ঘরের বউ। কথা কয়। গরতন বার করে না, গোসল করায়, মশারি লাগাইয়া ঘরের পিছনে এটারে রাখে যাতে কোনো মানুষে না দেখে। যদি দেখে, যদি মাগো মা এত বড় ওলান, দুধ জানি কেউ কদ্দুর দেয়, গরুর ওলানটা ফাটি যায়, গাবিয়ে লাইটা। কথা কয় না? বাইরে যার নজরে গাবির উলান ফাটাইয়া দিছে, যার নজরে কদুরে সদু বানাই দিছে, যার কু নজরে বেসের গাল জড়াই, বেসের ডাব জড়াইছে, গাছের বেল জড়াইছে, গাছের ফল জড়াইয়া দিছে। ইতি বেড়া যদি কো মাগো মা দেখছুনি মাইয়া, মাইয়া অজাইতা হইয়া বাইরে, এই মাইয়াটা দায়ুজ হইয়া যাইব। কথা কন ঠিক নি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আগেরকার যুগের মা বোনেরা চুলি পড়তো, নাভির নিচে লাভ থাকতো। এখনকার মা বোনেরা বাবারে কমাইতে কমাইতে আটগিরা দিয়া শুধু বুক জায়গাটা গোড়া দেয়, সব জায়গাটা খালি, তল ফেটে কাপড় পরে, মাঝখান দিয়ে ফ্যাট দেখা যায়। এখন ওই অজাইতা বেড়া কম মাগো মা দেখছুনি বেডির ফ্যাট। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা তোরা সাক্ষী হইয়া যা, আমি ফ্যাটটারে ফ্যাট রাখতাম না, এটারে কাটাইয়া ফালামো, সিজারে করাইমো। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজ থেকে বলিয়া দিয়া যায়, জীবনে সিজার লাগবে না যদি আমার কথাটা পালন করেন। বেলে জালালি সাহেব কেমনে যদি বেডি করে মার্কেটে পাঠাইবে, একটা বাইরে কালা পাতিলের মধ্যে সুনের লেপ দিয়া, একটা ফিসা লটকাইয়া, এক জোড়া জোতা কাটা গলার মধ্যে লটকাইয়া বাজারও ফাটাইয়া দেন, বেডা গো মুখা লাগতো না, বেডিরে সিজারে করণ লাগতো না। নাউজুবিল্লাহ। বেল হুজুর এটা কি সম্ভব? না, আল্লাহ তো এটা কইছি আর কি। আসলে বেডিরে তো মায়ের জাত। কার জাত? মায়ের জাত হইলে কি সেইখানে জাত তোর স্বামী মানে না, খেদমত করে না। কথা কোন ঠিক নেই? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাল বেডি করে দোষ দিতে না, আজকে গোমর ফাঁক করে দি মারালা যায়। কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টার পাইয়াছি যত কইল নষ্টের মূল। কিটা 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 কি যৌতুক আর বালা করি খাম তো হেবেডি গায় তুই গলি হই পড়ে আই আমনে আছে রে বহুত কিছু লই আছে। কথা কোন ঠিক নেই? বাইরে নুন খায় তার গুণ গায় তার, বেডি তো এখন পাওয়ার বেড়ে গেছে। বেডি কই আমি আমনে আসি নাই, আমার বাবার জায়গা বেচাইছো, আমার বাবার জায়গা বেচাইনা টিয়া দিয়া তুই বিদেশে গেছো। কথা কয় না? যার কারণে বেডি সিনা ফুলাইয়া হাঁটে, ইচ্ছা মতো মার্কেটে যা, ইচ্ছা মতো মার্কেটে তুন আসে, বাবারে গায়ের জোরে কথা কয়। কথা কোন ঠিক নি? এই আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শরীয়তের আইন অনুযায়ী যৌতুক দেওয়া লওয়া হালাল না হারাম?
সুদ হালাল না হারাম? সুদ যেমন হারাম, যৌতুক দেওয়াও হারাম। হারামের মধ্যে পাওয়া যাবে না আরাম। কথা কর। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ বিলি জালালি সাহেব, সুদ যদি দেয় বেশি না, হাজারে যদি 10 টাকা লয় না, শতে যদি 10 টাকা লয়, হাজারে 1000, হাজারে কত? 1000। যদি 5 লাখ টাকা পোলারে বিদেশ পাঠাইয়া না খরচ কইরা এই টাকাটা যদি সুদে লাগাই 3% 20 টাকা বা 10 টাকা, এইভাবে লইলে অনেক টাকা দেখা যায়। বাইরে যদিও দেখতে বেশি, আমি বলবো এই আল্লাহর গজবের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু উদাহরণ দেয়া যায়। বাংলাদেশের মধ্যে যারা শুয়োর পালে, যারা কুকুর পালে, তারা জানে কুকুর বাচ্চা দেয় 6 মাস পর পর। কয় মাস? একার কম পক্ষে হইল কুকুরের বাচ্চা একসাথে 6টা 7টা। কুত্তার লেজ, কার লেজ? আরো জোরে, কার লেজ? কুত্তার লেজ। কুত্তার গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? গরুর গোশত? আরো জোরে। একটা মাত্র বাচ্চা দেয় গরু মানুষের মতো 10 মাস। মানে বছরে একটা বাচ্চা দেয়। এরপরও বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ গরু জবা হয়। হাজীগঞ্জের মধ্যে, থানার মধ্যে ডেলি কয়েকটা গরু জবা হয়। বাইরে মনোযোগ দেন, অন্তরে কান লাগা। এই কুত্তার লেজ কেউ কিনেও না, বেচেও না, খায়ও না। কথা কথা। কুত্তার গোশত কি খাইছেন নি? জীবনে কি খাইবেন নি? কিনতেনও না, বেচতেনও না, খাইতেনও না, জবাও করতেন না, ফাইলতেনও না। বাইরে গরু তো আমরা ফালি, আবার আমরা জবা করি, খাই। কথা কোন ঠিক নি? বছরে মাত্র গরু বাচ্চা দেয় একটা, এরপর গরু জবা হইতেছে। এই কুত্তার গোষ্ঠী ফালিও না, কিনিও না, বেচিও না, খাইও না। এই কুত্তার গোষ্ঠী যায় কই? যেই নালের উৎপত্তি এই নালে হয় নিষ্পত্তি। প্রত্যেকটা বাড়িতে কুকুর নাই। গরু যদিও বছরে একটা বাচ্চা দেয়, বাইরে আবার ডেলি ডেলি জবাও হয়। এরপর প্রত্যেকটি বাড়ির মধ্যে গরু আছে কি নাই? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বান্দারে আমি খোদায় হালালের মধ্যে বরকত দিছি রে, হারামের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই। তুই যদি হালাল ইনকাম করবি, অল্প টাকা রুজি করবি, বিসমিল্লাহ কইয়া খাইবি, আমি আল্লাহ বিসমিল্লাহর মধ্যে এমন রহমত বরকত দিছি, খাইয়া শেষ করতে পারবি না। একটা আছিল উস, এটার 33,000 রুটি লিখতো এক বেলা। কত হাজার? 33,000 রুটি। আল্লাহর গজব গেলে এটা হেড না, আল্লাহর গজব আল্লাহ ভালো দেয়। সৌদি আরবের বাদশা 140টা বিয়ে করছে। কথা কয় না, কথা কয়। 100, কেউ কেউ 120টা, কেউ কেউ 140, আর যা 100 তো ঠিক, 100 জন ঠিক। এদিকে আসলে মানুষ না ভাড়া। কথা কথা। শরীয়তের আইন, আমরা মুসলমান 60টা বিয়ে পর্যন্ত করতে পারবো। কথা কয় না, কথা কয়। তার সামর্থ্য থাকলে না, মাইনছে মাইয়া নষ্ট করিস না। এখনকার আবিতি মাইয়া বিয়ে দিতে পারে না, আদবুর্গা বিয়ে দিব। কথা কয় না। আমার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এত রাজ্যের বিয়ে করলে তো আমি তো মনে করি সে মানুষের উপরে রয়েছে না, তে তো কুকুরের মতন হয়ে গেছে, বাইরে ফাডার মতন হইছে। যারে পাইছে তারে বিয়ে করছে। কথা কোন ঠিক নেই? মুসলমান কোরআনের অধীনে আমরা কোরআন মানি, সেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা চলতে চাই, আমাদের জীবনকে গড়াইতে চাই। আমার ভাইয়েরা, এখন কোরআন সুন্নাহ অনুযায়ী একটা পুরুষে 4টা বিয়ে করতে পারবে যদি সমর্থন থাকে। এত রাজ্যের বিয়ে কইরা তুই কেমনে দুনিয়াটারে ধ্বংস করে দিলি? তুই তো মানুষ না, তুই তো ফাডা বা বেরস হইয়া রইছ। কথা কোন ঠিক নেই? হে হাজীগঞ্জের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আমি অনুরোধ করব, হারাম খাইয়েন না, যৌতুক দিয়েন না, যৌতুকের সাক্ষী হবেন না। এই বিয়ের মুক্তির ইয়ে করার দরকার নাই। সুদের কাছে যাবেন না, সুদ খাবেন না, সুদ দিবেন না, সাক্ষী হবেন না। তা কইলে জবানটা পবিত্র থাকবে। এই জবান দিয়া যখন আপনি সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আল্লাহ পবিত্র জবানে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর দরবারে কবুল করে নিবি। সুবহানাল্লাহ। আমার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সামনে আসতেছে রমজান মাস। কি মাস? রমজান মাস কারো কারো জন্য গজব, আমরা জন্য রহমত। আমরা জন্য কি? বেরোজগারির জন্য কিন্তু গজব। এটাও গজব নাজিল হইয়া যাইব। স্বাধীনভাবে বিড়ি টানতে পারবে না। বহু বিড়ি খাইনা আছে, এটারে শুধু বিড়ি টানে রোজাটা ভাঙ্গা ভালা।
ভাতও খায় না, পানিও খায় না, খাইতে পারে না, তো যাইয়া যাইতে ওইটা টানে, কথা কয় না, কথা জঙ্গলের ভিতরে যায় চুরি করি গাছ। ইরে খোদার গজব, তুই তো আল্লাহরে মানলি না, তুই মানুষের ভয় করলি, আল্লাহ তো জঙ্গলের ভিতরে দেখে, দুয়ার বন্ধ করলেও দেখে না, দেখে না। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। তুই খোদার কাটা আল্লাহ মানুষ না, আল্লাহ যদি মানতি তাহলে দরজা বন্ধ করার দরকার নাই, জঙ্গলের ভিতরে ঢোকার দরকার নাই। আমি গত কিছুদিন আগে ভাই গত বছরে দেখছি একটি দুনো এরি খাতের মাঝখানে আইলে, আপনারা আইলকন না লাইলকন, আইল যদি দুইটা নাম জিনিস একটা, আইলের মাঝে উত্তইয়া উত্তইয়া বিড়িটা নিয়ে খোদার কাটা এত উত্তুইছি, আর কত উত্তুইতাম, মাথা লাগালাইছি জমিনে মধ্যে, ইয়া করো আপনি দেই গেলেন গীতা গীতা, এরকম কিছু খোদার কাটা আসেনি। আহা কুরিরে খোদার কাটা আর আসর টাইম বলি শুধু আকার হারাম অন্য কিছু কেন, এই শুধু বিড়িটাই টানিয়ে তুই এটা ইয়েন্দি টানিয়ে আবার ইয়েন্দি বার করে এটা খাইলাম, কথা ঠিক নেই। তুই এসে যে তারা বিড়ি খাই চাইয়েন, এটা কিনে দিয়ে যদি নজরিয়ান দাঁড়ান, এটা এই বিড়ি গন্ধ কয় নি। আর যারা আল্লাহওয়ালা খোদার কসম আতর দেয়, সুরমা দেয়, রমজান মাস বেশি বেশি দেয়, দেখবেন এটার ভাষা নামাজ পড়তে আনন্দ লাগে, কি সুন্দর খুশবু পাওয়া যায়, জোর সরকার সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের আগে মাসওয়াক করেন, এরপরে যদি রোজাদারের মুখে গন্ধ কয়, এই গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বার সুগার আর লাগে। আল্লাহু আকবার। রমজানের ফজিলত আল্লাহর দরবারে বড় রহমত। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যদি আপনি রমজানের নিয়ত করে সেহরি খান, সেহরি টাইমে ঘুমের জোর বেশি না কম, আরো জোরে কোন বেশি না কম, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল সিদরাতুল মুনতায় বসে থেকো না, আমার বান্দা আরামের ঘুমটা হারাম করিয়া এখন সেহরি খাওয়ার নিয়ত করে ঘুমের থেকে উঠা গেছে, তুমি জিবরাইল 600 নূরের পাখা লইয়া নাহারুল হায়াত দরিয়ার মধ্যে জাপ দাও, জাপ দিয়া চাইও পাখা নারায়ও না, তুমি কিনারা যাও, পাড়ের মধ্যে যাইয়া জাকুনি মারো। এবার জিবরাইল আমিন 600 নূরের পাখা লইয়া বাইরে নাহারুল হায়াত দরিয়ার মধ্যে যখন জাপ মারে, এবার পাড়ের মধ্যে যাইয়া 600 নূরের পাকা জাকুনি মারতে থাকি। এই জাকুনের সাথে সাথে যত ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়ে, ততটা ফোঁটার পরিবর্তে আল্লাহ এক একটা রহমতের ফেরেশতা তৈয়ার কইরা আল্লাহ, ওই আল্লাহর ফেরেশতা জলিল কদর ফেরেশতা জিবরিল আমিনের 600 নূরের পাকার কাতরা কাতরা ফোঁটা ফোঁটা পানিগুলার বরকতে আল্লাহ এক একটা রহমতের ফেরেশতা যখন নাজিল করে, এক একটা ফেরেশতা নাজিল হইয়া আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়া কয়, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ ডাক দিয়ে করে, ও রহমতের ফেরেশতারা, এই মাত্র তোরা নাজিল হইলি, তৈয়ার করলাম, তোদের কি মাফ করতাম, কি মাফ করতাম। ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ যারা রমজান রাখার নিয়ত করিয়া এই ভোর রাতে জাগরিত হইয়া সেহরিটা বিসমিল্লাহ কইয়া মুখে দিছে, তাদের আমলনামার গুনাহ যেই পর্যন্ত মাফ না হবে, এই পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইতাম না। এই জন্য রোজাদার যারা রোজা রাখবে, যারা রোজা রাখবে, খোদা কি কসম রে, তাদের নিজেরার জন্য নিজেরা দোয়া করতে হবে না, স্বয়ং আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতেছে। রমজানকে সামনে রাখলেন, লাইলাতুল বরাত চলে গেছে, কিন্তু শাবানের চাঁদটা এখনো আছে, আছে কি নাই? এই শাবানের চাঁদে অনেকে বাইরে ইবাদত বندگی করতে পারে না, তারা মসজিদে তালা মাইরা রাখে, কথা কন না কা, তারা যে নামাজের তুন মানুষে ফিরাই রাখছে, কোরআন তালাওয়াতের তুন ফিরাইছে, জিকির করার থেকে ফিরাইছে, এরা তো হইয়া গেছে শয়তানের বন্ধু, আল্লাহ শত্রু, কথা কোন ঠিক নি। এই শবে বরাতের মধ্যে আল্লাহ মানুষের তকদিরকে পরিবর্তন করে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তাই আমি আপনাদের কাছে করজোড়ে বলতেছি, হাজীগঞ্জবাসী জালালি করে দলমত নির্বিশেষে বেশি ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। ভালোবাসিয়া আল্লাহ রাসূলের দিকে চাইয়া মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য এই বছর তাবারুক আছে কি নাই? তাবারুক বাইরে, এই তাবারুক আল্লাহর হাবিবের নামের নামাজ নেই, এমন ওলি আল্লাহর দরবারে আছে, ওলি আল্লাহর নামের উসিলা দরিয়া তারা মাহফিলটারে সাজাইছে শুভ আগমনে, আল্লাহর ওলির আগমনে। এই জন্য আমি আপনাদের কাছে হাত পাততেছি, কারে আল্লাহ শক্তি দিছে আগামী বছর মাহফিলটারে অখণ্ড রাখার জন্য, যে হুজুর আমি 5,000 টাকা দিব, আমি 3,000 টাকা দিব। এই দক্ষিণ রায়সু বাইরে এই জায়গাটা অত্যন্ত গরিব মানুষ, তারা অটো চালাইয়া খায়, কামলা দিয়া খায়, চুরি করে না, ডাকাতিও করে না, রাহাজানি করে না,
সন্ত্রাসী করে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ কারে শক্তি দিয়েছে, কারে তৌফিক দিয়েছে। জালালি সাহেব জীবনে কত টাকা পয়সা রুজি করলাম, মাথার গাম পায়ে ফালাইলাম, ছেলেরে খাওয়াইলাম, মেয়েরে খাওয়াইলাম, মারে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম, নিজে খাইলাম, বন্ধু বান্ধব খাইলো, কেউ আমার কবরে যাবে না। আমার নবী ছাড়া কবরে উপায় থাকবে না। সুবহানাল্লাহ। ওই আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ভুইলা যাইও না। আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমার ডাইনে বামে। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা। আল্লাহু আকবার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনা। বারে ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হইয়া দেওয়ানা। আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমার ডাইনে বামে। সেই কবর সাথী আপনি যা দান করবেন এই সওয়াবটা অন্ধকার কবরে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে সোরে কোন মারহাবা। আল্লাহর ওয়াস্তে আল্লাহ কারে তৌফিক দিয়েছে, কারে শক্তি দিয়েছে, বাইরে হতে পারে কারো কারো জন্য শেষ মাহফিল, শেষ মুনাজাত। আজকে দক্ষিণ রায়চুর আমার যুব সমাজেরা কষ্ট করে মাথার গাম পায়ে পালাইয়া আপনাদের কাছে তারা ভিক্ষুক নেয় সাজিয়া আপনাদের কাছে হাত পাচ্ছে। জালালি গো কথা শুনিয়া, সাতপুরিশার কথা শুনিয়া মানুষ 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে পালাইছে। কথা ঠিক নেই? এই দানের উসিলাতে আজকে বেহস্তের বাগান সাজানো হয়েছে। আমি অনুরোধ করব, কে পারবেন আজকে জালালি সাহেব, আমি আগামী বছর মাহফিলের তাবারক করার জন্য 1 বস্তা চাল দিমো, 25 কেজি ওয়ালা আতপ চাল আমি ওয়াদা করলাম দিমো। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি 1 টিন তেল দিমো। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, যা ফেজ লাগে আমি দিমো, আমি রসুন দিমো, আমি মশলা দিমো। এইভাবে আপনারা টাকা দিয়া, বাইরে তেল দিয়া, চাল দিয়া, ডাল দিয়া আল্লাহর ওয়াস্তে মাহফিলটাকে অখণ্ড রাখার জন্য এই আলোচনা করলে ঈমান তাজা হয়, নবী সিনা সুযোগ পাওয়া যায়, ওলি আল্লাহর প্রেম পাওয়া যায়, মানুষ নেক আমল করবে, বেকস্তে পোশাক আল্লাহ ফরাইয়া দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল মতিন সাহেবের ছেলে মোহাম্মদ সুমন না কুমন? সুমন হলো জান্নাতি, কুমন হলো দুজুগি। একটা বেহস্তে যাবে, একটা দুজকে যাবে। সুমন মানি ভালো মন, কথা কোন ঠিক নি? আব্দুল মতিন সাহেবের ছেলে মোহাম্মদ সুমন দিবে 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাম যেমন জানো তেমন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সুমনের হায়াত দারাজ করো, তার মা বাবার খুঁজে ঠান্ডা করো, দানের উসিলে জীবনে। আমার জ্ঞানীগুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা মক্কা মদিনার পাগল। কথা কন না কেন? মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। কথা কন। যদি রমজান মাসে যাইয়া পড়তে পারে 1 রাকাতে 70 লক্ষ রাকাতের সওয়াব। দেখেন হগিনি বেড়াও জানে, ওহাবিও জানে যে রমজান মাস 170 মাস। 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব দেয়। কথা কয়। একজন মিসকিনকে খাওয়াইলে 70 জন মিসকিনকে খাওয়াইবা সওয়াব আল্লাহ রমজানের উসিলাতে দান করে দেয়। এই জন্য রমজান মাসে যাইয়া যদি বাইরে আপনি ইতিকাফ করতে পারেন সেই আল্লাহর ঘর হেরেমের মধ্যে, রমজানে যাইয়া যদি মক্কাতে 1 রাকাত নামাজ আদায় করেন 70 লক্ষ রাকাতের সওয়াব। একটা নেক করলে 70 লক্ষ নেক। বাইরে এখন অনেক ওহাবি নজদি আছে, যারা নজদির আকীদা রাখে রে, ওই বেঈমান মুনাফিকরা কয় মক্কাতে গেলেও মদিনাতে যাইও না। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ কইবেন না নাউযুবিল্লাহ কইবেন। ওই বিয়াদবেরা কয় যদি তুমি মদিনাতে যাও তাহলে মদিনার নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। এই নিয়ত করে যাইবা, সাইয়্য জিয়ারতের নিয়তে যাইও না। কত বড় বিয়াদব! কথা কর ঠিক নেই? আমি বলবো রে বিয়াদব, তুই মসজিদের নববী ফাইলি কই? আজ
আজকে যদি দক্ষিণ রায়পুর জামে মসজিদের পাশে আমার নবীর রওজা শরীফ হইতো, এই মসজিদটা তো মসজিদে নববী হইয়া যাইতো। কথা বলেন ঠিক নেই? আমার জ্ঞান গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে যদি দক্ষিণ রায়পুর মধ্যে দয়াল নবী ঘুমাইতো, তাহলে এই মসজিদের নাম মসজিদে নববী হইতো। এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাইতো। এখন বেয়াদবে কয়, তাহলে যদিও মদিনাতে যাও, তুমি নববীতে যাইয়া নামাজের নিয়তে যাইও, খবরদার খবরদার জিয়ারতের নিয়তে যাইও না। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি মদিনা লাগবে এত কেন সাতায় সাগে মদিনা, বলেন লাগবে এত কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা লাগবে এত কেন সাতায় সাগে মদিনা। তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা বলেন ঠিক নেই? তাই তো আশেক বারবারে যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে এত কেন সাতায় সাগে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন সাতায় সাগে মদিনা। জোর সোরে বলেন মারহাবা। আমরা মদিনাওয়ালারে ভালোবাসতে চাই কি চাই না? বাইরে যদি আপনি নবী যান, মদিনার নবীরে ভালোবাসতে পারেন, কামলিওয়ালা নবীরে ভালোবাসতে পারেন রে, আপনি ঘুমাইবেন, আপনার ঘুমের ঘরে আমার নবী হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজিকে রাজি খুশি করার জন্য ওলি আল্লাহর উদ্দেশ্য করিয়া যে আল্লাহর ওলির আগমনের আজকের মাহফিল, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা,